ক্লাস 8-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, ক্লাস 8-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 4-এর যে প্রশ্নগুলি করা হয়েছে সেই প্রশ্নটি প্রথম অধ্যায় অর্থাৎ শারীর শিক্ষা মৌলিক ধারণা এই অধ্যায়টি থেকে করা হয়েছে। এই অধ্যায়টি থেকে তোমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন, তারপরে 2 দাগে শূন্যস্থান পূরণ, 3 দাগে বা দিকের সঙ্গে ডান দিকের মেলাও এবং 4 দাগে রয়েছে কয়েকটি বাক্যে উত্তর দাও। দেখে নিই প্রশ্নগুলোর উত্তর বা সমাধান। 1 দাগে যে রয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্নটি দাও। কোনটি শারীর সক্ষমতার দক্ষতার সম্পর্কিত উপাদান? সঠিক উত্তরটি হবে গতি, তাই গতি এই বক্সটির পাশে তোমরা রাইট চিহ্ন দিয়ে দেবে। 1-এর ক্ষয় রয়েছে শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো, শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো পেশি সহনশীলতা। 1-এর গয় রয়েছে 1907 সাল থেকে পরপর 3 বার টেস্ট কাপ জেতে কোন দল? টেস্ট কাপ জেতে কোন দল? উত্তরটি হবে মোহনবাগান ক্লাব। 1-এর ঘয় রয়েছে কখন স্প্লিট ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে অঙ্গভঙ্গের ক্ষেত্রে। এরপর 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-এর কয় রয়েছে শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার? সঠিক উত্তর হবে পূর্ণ বিকাশ। 2-এর ক্ষয় রয়েছে দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ণয় করে সুস্থতার ওপর। 2-এর গয় রয়েছে 50 মিটার দৌড় ট্র্যাক নির্দেশ করে। 2-এর ঘয় রয়েছে প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাব বিস্তার করে। এরপর রয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। বাঁ দিকে কয় রয়েছে গতি, এর সঙ্গে মিল করে ডান দিকের 3 নম্বর উত্তরটি হবে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব। বাঁ দিকের ক্ষয় রয়েছে প্রতিক্রিয়া সময়, এর সঙ্গে মিল করে হবে 4 নম্বরটি, যেটি হচ্ছে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। বাঁদিকের গয় রয়েছে নমনীয়তা, এর সঙ্গে মিল করে সঠিক উত্তরটি হবে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা। বাঁদিকের ঘয় রয়েছে ক্ষিপ্রতা, এর সঙ্গে মিল করে হবে স্যাটেল রান অর্থাৎ 2 নম্বর দাগের ডান দিকের উত্তরটি। বাঁদিকের উমতে রয়েছে 1854 খ্রিস্টাব্দে, এর সঙ্গে মিল করে 5 দাগেরটি হবে হাওয়া ভর্তি চামড়ায় বলে কলকাতার ফুটবল খেলা শুরু। এরপরে 6 রয়েছে জিতেন্দ্র দেব, এর সঙ্গে মিল করে হবে শোভাবাজার ফুটবল ক্লাব। 4 দাগে প্রশ্ন রয়েছে কয়েকটি বাক্যে উত্তর দাও। শারীরিক সক্ষমতার দক্ষতার সম্পর্কিত উপাদানগুলি লেখো। উত্তরটি এভাবে লিখবে, শারীরিক সক্ষমতা বলতে বোঝায় যার সাহায্যে ব্যক্তি তার দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করতে পারে এবং কাজ শেষ করার পরেও তার মধ্যে কাজ করার মানসিকতা ও শক্তি বজায় থাকে। অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, শারীরিক সক্ষমতার দক্ষতার সম্পর্কিত উপাদানগুলির নাম হলো গতি, ক্ষমতা, ক্ষিপ্রতা, সমন্বয় সাধন, প্রতিক্রিয়া, সময়, ভারসাম্য। 4-এর ক্ষয় রয়েছে শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। উত্তর অংশে লিখবে, শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ। সুস্থ সবল ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে শারীরিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তাগুলি হলো নিম্নরূপ। এই সক্ষমতার প্রয়োজনীয়তাগুলি 1 নম্বর 2 নম্বর করে উপর নিচ করে রেখে দেবে। 1 নম্বরে লিখবে শারীরিক সক্ষমতা রোগ প্রতিরোধের ক্ষমতা প্রদান করে। 2 নম্বরে লিখবে শারীরিক সক্ষমতার ফলে শারীরবৃত্তীয় কার্যকলাপের মান বৃদ্ধি পায়, কার্যাবলীর মান বৃদ্ধি পায়। 3 দিয়ে লিখবে শারীরিক সক্ষমতার ফলে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। 4 নম্বরে লিখবে শারীরিক সক্ষমতার ফলে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় ইত্যাদি। এরপরে 4 গয় রয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখো। উত্তর অংশে লিখবে 1889 খ্রিস্টাব্দে কলকাতায় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয়, যার নাম মোহনবাগান স্পোর্টিং ক্লাব। 1911 খ্রিস্টাব্দের 29শে জুলাই এই দল ইংরেজ সিভিল মিলিটারিদের নিয়ে গঠিত ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে খালি পায়ে খেলে হারিয়ে IFA শিল্ড জয়লাভ করে। কয়েকজন বাঙালি খেলোয়াড় নিয়ে গড়া এই দলের জয়লাভ এবং শ্বেতাঙ্গ দলের পরাজয় ভারতবর্ষের মনে জাতীয়তাবোধের অভূতপূর্ব জাগরণ ঘটায়।
প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 8-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ উত্তর দিতে পারো সুন্দর করে খাতায় লিখে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।